আমি হই সাবল, বিয়ের জন্য পাগল, আমার পড়াশোনা আর হবে না। শরীর শুকিয়ে সয়াবিন বড়ি, বিয়ে দে না তাড়াতাড়ি। আমি হই সাবল, বিয়ের জন্য পাগল, আমি হই সাবল, বিয়ের জন্য পাগল, পড়াশোনা আর হবে না। শরীর শুকিয়ে সয়াবিন বড়ি, শরীর শুকিয়ে সয়াবিন বড়ি, বিয়ে দে না তাড়াতাড়ি। শরীর শুকিয়ে সয়াবিন বড়ি, বিয়ে দে না। আমি জাত বংশের ছেলে না, আমি হেগো বংশের ছেলে। যদি কেউ প্রশ্ন করে আমাদের বংশের নাম কেন হেগো দেওয়া হয়েছে, আমার বাপ খুড়রা ছোটবেলায় এত প্যান্টে পায়খানা করতো, মানে এত প্যান্টে হাঁকতুক, বাধ্য হয়ে আমাদের বংশের নাম দেওয়া হচ্ছে হেগো বংশ। দাদা আমার দাদু হাবল, আর আমার বাপ তাবল, আর আই আমি সাবল। যার একবার ধরে করে দিই পাগল, কিন্তু আমার বৌদি কোথায়? সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি। আর খইরা নিয়া ভইরা দিল, খইরা নিয়া ভইরা দিল বেগুন আমার ধরি। আর যাব না বেগুন তুলিতে ও ললিতে, আর যাব না বেগুন তুলিতে ও ললিতে, আর যাব না বেগুন তুলি। দিদি গো, আমার নাম হচ্ছে কে আঁটি। এই এলাকায় যত মদ আছে সবার গুঁজে রাখে এই গাঁটি। সাবল, এই সাবল। এইটা কি হয়েছে কি? এই তুই এখানে তেফরেঙ্গের সাথে দাঁড়িয়ে আছিস, তা কি হয়েছে কি বলবি তো? এই সুলতান দা, আই যাবো না। কেন যাবিনি বল? ও বাবা, ওই দেখো দিনি শালা হাতে হাজা কেটে বহাজা হয়ে গেছে। আমি তোর বারবার বলেছি, বলে বৌদি তোমার বেদে, বৌদি তোমার বেদে, না ও আমার বেদ দেবে না। শালা হাজা হয়েছে, শালা ঠিক হয়েছে। দিদি গো, একটুখানি পোঁটা গাল টেপে ধরলে বল বল করে সাদা লড়ি দুধ বেরবে, আর তুই বেমা হয়েছি। এই সুলতান দা, আই যাবো না। কেন যাবিনি বল? ও স্কুলে যাওয়া যায় যা, আর স্কুলে না যাওয়া তাই। তার মানে তুই বলতে চাইছিস তোর সব মুখস্থ? সব মুখস্থ। ঠিক আছে, তোর আমি একটা প্রশ্ন করছি, কিরম পারিস উত্তর দে দেখি। হ্যাঁ কই বলতো দেখি। আচ্ছা বলতো ভাই, যে গান লেখে তার কি বলে? কেন গীতিকার? আর যে সুর করে তার কি বলে? কেন সুরকার? আর যে প্রাইভেটে টিউশনই পড়ায় তার কি বলে? কেন প্রাইভেট কার? এই দেখ মহাবেদ দি, একটা লাথি মেরে না বারবার করে সাতুন মাটিতে ঢুকিয়ে দেবো একদম। মায়ের বৌদি আর একটা চাইতে। ঠিক আছে, এই আমার দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা বলতো বর্ণ কয় প্রকার? কেন বর্ণ তো দুই প্রকার। আচ্ছা কি কি বলতো? স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, আচ্ছা বলতো ভাই, স্বরবর্ণ কাকে বলে? স্বরবর্ণ কাকে বলে? সর সর করে যে বর্ণ সরে যায় তাকে বলা হয় স্বরবর্ণ। এই দেখ মুখ পোড়া, তোর চোদ্দ গোষ্ঠী পিন্ডি চাকে আর তোর মুখে ঢেলে দেউতে দাঁড়াবো, ভয়াক করে ঢুকে যা। ঠিক হয়নি। এটা তো হয়েছে। এই ব্যঞ্জন বর্ণ কাকে বলে বলতো? ব্যঞ্জন বর্ণ কাকে বলে? ব্যঞ্জ বাজাতে বাজাতে মুখে যে বর্ণ আসে তাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। এই দেখ তিন কোটালে কালমি, তোর পায়ের থেকে মাথা অব্দি গোটা চিবি খেয়ে নেবো জানিস, একটা হাড় আমি এই মাটি ফেলবনি। মায়ের বৌদি আর একটা চাইতে। ঠিক আছে, এই আমার শেষ প্রশ্ন, যদি তুই উত্তর দিতে পারিস খুব ভালো, আর তাহলে তো সোজা স্কুল চল। আচ্ছা বলতো ভাই, কাল কয় প্রকার? কেন কাল তো 6 প্রকার। মা গো মা, আমার বাপের জন্ম আমি শুনিনি কাল নাকি 6 প্রকার হয়। এই কি কি বল? এই তো সকাল, বিকাল, আগামীকাল, গতকাল, ইহকাল আর পরকাল। দিদি গো, এ বুক চাপড়ার নামে কি করি বলো দিনি। তুই তো বন্ধ করে দেখি। আচ্ছা ইংরেজিতে যে কটা অক্ষর আছে সব থেকে ঠান্ডা অক্ষর কোনটা? এ ভাই ওয়াই বলতে পারবি না, তুই বল। প্রশ্ন করো, প্রশ্ন করো, প্রশ্ন করো। আচ্ছা বল দেখি। সব থেকে ঠান্ডা অক্ষর হচ্ছে বি। কি করে? দেখ এ আর সি। হ্যাঁ। এ আর সির মধ্যখানে কে আসতেছে? কেন বি? বি আসতেছে। হ্যাঁ। তাহলে এ আর সি মানে এসির ভিতরে বি ঢুকলে তা ও কি গরম থাকবে? দিদি গো, মনে করি এ মাল কচি বাচ্চা, কিন্তু ভিতরে ভিতরে পেকা পুরো ঝানে হয়ে গেছে। এই তোর বে করে লাভ নেই, আর স্কুলে গেলাম নি। ঘরের মধ্যে ব্যাংকের বইটা আছে, ব্যাংকের বইটা নিবি আর সোজা চলে যাবি কান কাটা ব্যাংকে। কি হয়েছে? কান কাটা ব্যাংকে। কানাডা ব্যাংক। দেখ ভাই, ওই একই জিনিস হলো আর কি, কান কাটা। ব্যাংকে যাবি, গিয়ে 10,000 টাকা তুলে আনবি, আর আসতে যদি তোর দেরি হয়। কি হয়েছে? আমার তুই চিনিস তো, আমার নাম হচ্ছে কে আঁটি। তোর মতো যত মদ্য এই এলাকায় আছে সবার গুঁজে রাখে মেয়ে গাঁটি। বাবা এ শালা বিচ্ছিরি জন্তু, এর কথা আমি যেন শুনি ও হয়তো এমন জায়গায় এমন নাম ঢুকিয়ে দেবে আমি হয়তো বেরোতে পারবো। তাই আমি এখন চললাম ব্যাংকে। শরীর শুকিয়ে সয়াবিন বড়ি, শরীর শুকিয়ে সয়াবিন বড়ি, দিয়ে দে না তাড়াতাড়ি। শরীর শুকিয়ে সয়াবিন বড়ি, দিয়ে দে না।
अभी तो था भी हो गया ए राजा जी क्या देखो ता देखो बिजली का झटका मारो ता जवान की उड़ीता हो मना बसे मना बके जोड़ीता हो जवान की उड़ीता हो मना बसे मना बके जोड़ीता हो आज छुट्टी न दरिया कान के कान के कान के टूट जाई राजा जी पलानी साजी बन के टूट जाई राजा जी पलानी साजी बन के टूट जाई राजा जी हाय एवरीबॉडी माय नेम इज बिजली দে আমি হলাম এই ব্যাংকের একজন কর্মচারী ও মাই গড আজকে তো দেখছি অনেক ভিড় পড়েছে যাই হোক আমি আর কথা বাড়াবো না আমি আমার কাজটা শুরু করে দিই তবে হ্যাঁ নামটা কিন্তু মনে রাখবে মাই নেম ইজ বিজলি দে তাতে কি দেবে কি কেন তুই আর টাকা দিবি তার মানে তুই টাকা দিতে এসেছিস তাই তো আচ্ছা ঠিক আছে দেখ আজকে অনেক লাইন পড়েছে তুই গিয়ে লাইনে দাঁড়া আচ্ছা ঠিক আছে তবে শোন না এখন না একটা ছোট্ট সমস্যা হয়েছে সমস্যা হ্যাঁ সে আবার কি এখন লিঙ্ক নেই তাই টাকা দেওয়া যাবে না কি হয়েছে আরেকবার বল দেখি আরে বাবা এখন লিঙ্ক নেই তাই টাকা তোলা যাবে না লিঙ্কের রাস্তা তুই আছিস তুই টাকা দে মাই গড এ ভালো পাগলে পারলে বললাম তো আরে পাগল তোকে একটা কথা বলছি তুই বুঝতে পারছিস না না আরে এখন লিঙ্ক আসছে না তাই টাকা দেওয়া যাবে না ও আসলে ওকে ফোন করে আসতে বলবি তো দেখেছো কত বড় মূর্খ বলছে নাকি ফোন করতে আরে পাগল ওখানে ফোন টোন করা যায় না সালাম মারবার খাবে না কি বলদিনি আচ্ছা ব্যাংকের ম্যানেজার সব ম্যানেজার সবাই আছে কে সে লিঙ্ক আসলে আর দেবে না একদম ঠকি দেবো একদম এই সেট আপ ইউ এই আই লাভ ইউ দেখেছো কত বড় মূর্খ হলে তবে এমন কথা বলে এ কিন্তু বলেছি না টাকা দে না দে না ইডিয়েট স্টুপিড রাস্কেল দেখাস না পাওয়ার আর সুযোগ পেলে মারবো ছক্কা আচ্ছা জানা আছে সবার তাই নাকি তুই আছিস নাই মানে কি ধরো যন্ত্র ভালো ভালো বলছি তুই টাকা দে ইডিয়েট স্টুপিড রাস্কেল দেখাস না পাওয়ার সুযোগ পেলে মারবো ছক্কা জানা আছে সবার বাড়াস না টেনশন বাড়ছে মোশন বাড়াস না টেনশন বাড়ছে মোশন স্টুপিড ইউ আর লোফার তোর ভালো ভালো বলছি তুই টাকা দে ইডিয়েট স্টুপিড রাস্কেল দেখাস না পাওয়ার সুযোগ পেলে মারবো ছক্কা জানা আছে সবার এই দেখ তোর মতন মূর্খকে কিভাবে শাস্তি করতে হয় আমার ভালো মতন জানা আছে কি হয়েছে আমি মূর্খ ও বাবা তা তোকে দেখে কি শিক্ষিত মনে হয় অবশ্যই মনে হচ্ছে কি শিক্ষিত আচ্ছা ঠিক আছে তুই কেমন শিক্ষিত আমার একটা প্রশ্নের উত্তর দে দেখি হ্যাঁ কই বলতে দেখি আচ্ছা কই বলতো মল মাছ কাকে বলে কি হয়েছে আরেকবার বল দেখি আরে বাবা মল মাছ কাকে বলে আচ্ছা মল মাছ কাকে বলে ইয়েস মানুষ যে মাসে প্রচুর মলত্যাগ করে তাকে বলা হয় মল মাছ স্টুপিড এটা একটা উত্তর হলো আচ্ছা তুই কই বন্ধুকে দেখি আচ্ছা বল এরপরে কি এরপরে বি আর বিয়ের পরে কি সবাই জানে সি শাশুর মারবে তো আমি করে কেন বিয়ের পরে বাচ্চা এই মূর্খ কি বলে দেখো নাকি বিয়ের পরে বাচ্চা আচ্ছা ঠিক আছে বাচ্চারা কিভাবে এলে তুই বল দেখ এরপরে বি বি তা বিয়ের পরে বাচ্চা হলে কি হবে কুকুর জাত ঢিলে কোন সিলে লাইনে চারবার ফেল তুলে দেয় না তার মানে কি করবো আমাদের স্পেশাল কতবার বলতে বলে দেখ সেবার তুই যদি উপরে উঠতে চাস আচ্ছা। আর ঘর থেকে দরকার নিয়ে আসতে হবে। অবশ্যই তাই ঘরে গিয়ে কতবার কাকু কাকুগুলো আমার বৌদি যায়নি আর আমার ট্রেন ওটা হয়নি ও মাই গড তার মানে তুই নাইনে চারবার ফেল করেছিস হ্যাঁ। তার মানে তোর মধ্যে তো হলেও একটু শিক্ষার আলো আছে প্রচুর আছে আচ্ছা ঠিক আছে দেখ তোকে আমি একটা লাস্ট প্রশ্ন করব তুই যদি এই প্রশ্নের ঠিকঠাক করতে দিতে পারিস আমার নিচের থেকে তোকে আমি টাকা দেবো বাবা আচ্ছা করছি কিন্তু হ্যাঁ। মন দিয়ে শোন আচ্ছা কই বলতো দেখি সূর্যের চারিদিকে পৃথিবী কেন ঘোরে সত্যি কথা বলতে কিন্তু সূর্য কিন্তু পৃথিবীকে খুব ইনশাল করে হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ আচ্ছা ও তো ওর জ্বালাই ও ঘুরতেছে কুকুর জাব ঢিলে কোন সিলে লাইনে চারবার ফেল তুলে দেয় না। কুকুর জাব ঢিলে কোন সিলে
স্টুপিড রাখি দেখাস না পাওয়া সুযোগ পেলে মারবো ছক্কা জানা আছে সকাল। এই দেখ তুই কিন্তু সকাল থেকে আমার কাজে ডিস্টার্ব করছিস তোকে আজকে আমি উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়বো আমি এসে কি দেখি সাবল আমার হেতো হয়ে ঢুকে আছে কাশিবা কিশোর মাথা কেন নড়ে মাথা কেন নড়ে আমি এসে কি দেখি সাবল আমার হেতো হয়ে ঢুকে আছে কাশিবা কিশোর মাথা কেন নড়ে মাথা কেন নড়ে মাথা কেন নড়ে এই ভালো খাকি বোতল মুখী আমার বাচ্চা কেন মারলি বল ওকে মেরেছি বেশ করেছি চেয়েছি মেরেছি বেশ করেছি এই মনা আমাকে তুই চিনিস না তাই? তোর ঘটি বেঁকিয়ে পানা পুকুরে ডুবিয়া ছেড়ে দেবো আর তুমি হয়তো আমাকে চেনো না মাই নেম ইজ বিজলি দে দেখেছো নাম শুনে ভয় পেয়ে গেছে যখন দেবো না 440 কা হাই ভোল্টেজ ফুল পাওয়ার দুজনে জ্বলে পুড়ে পুরো ছাই হয়ে যাবে ওকে যেমন মেরেছি প্রয়োজন হলে তোমাকে আমি ঠাসিয়ে চড় মারবো ঠিক আছে তোর যত বড় মুঙ্গা তত বড় কথা তুই আমার গায়ে হাত দিবি তোর ব্যবস্থাকে খুঁজে দেবো এই সাবল এদিকে সে ধরতো এমনি তো আজকে খুঁজে দেবো মা ঘুমা আমার এটাই ঠিক এত বড় একটা টিউমার ছিল সে টিউমার তো আমার ধসে এই তোর জন্য আমার এই অবস্থা হচ্ছে তুই কি মনে করছিস তোর আমি ছেড়ে দেবো তো ধরে আর আমি চেলা করবো আর আমি কি করবো জানো ব্যাংকের সিকিউরিটি গার্ডকে ডাকি দুজনকে হাত ধরে এখান থেকে দূর করে দেবো দেখিয়া খেল আচ্ছা দেখাবো রে খেল মেয়ে নয় এ তো চাই না দেবে বলে কেন দেয় না এ বৌদি না দিলে আমি ছাড়বো না। এই মুখ পোড়া ছাড়বি না তুই চুকে দাঁড়িয়ে আছিস তা তুই ধরবি তো এটা আইকে একে তোলাবে তোর ধরতে হবে। দেখিয়া খেল দেখাবো রে খেল দেখিয়া খেল দেখাবো রে খেল মেয়ে নয় এ তো চাই না দেবে বলে কেন দেয় না দিলে আমি ছাড়বো না। দেবে বলে কেন দেয় না এ বৌদি না দিলে আমি মা চলে গেল মা চলে গেল গুল্লু গুল্লু করতেছে ফেরে সেই টিউমারে ঘা মেরেছে এই কচি ওরা কত তুই আর কি করিস বল কিচ্ছু করি সেই মিথ্যা কথা বলছিস মায়ের বৌদি তুই যদি আর কিছু করলি ও তোর এমনি ধরে ধরে মারতেছে মায়ের বৌদি ওদের গাছে বলতে আর কিচ্ছু করিনি। কিছু ঘটনা ভুললে বলে না লিং আসে এনে টাকা দেয় না। এই কি আছে সে কোটাকার আর কে লিঙ্ক শেষ হলবে তো টাকা দেয়নি এই মারা খেকর নাতি তা তুইও তার চুক্কু দাঁড়িয়ে আছি ব্যাগের ভিতরে হাত গলিয়ে টাকা বার করে নিতে পারছিস কিন্তু আমি তো 5 হাত তো ঢুকেছি ও তো আমার দেয় না তো। দিদি গো আমার মদ্য কেরালায় থেকে মুখ ওগলে টাকা পাঠিয়েছে আর আমাদের টাকা আমাদের না দিয়ে ভালো খাকে উল্টো চোপা কাটেছে এই দেখ তোর চোপা একা নাকি মেরে তোর চোপা আমি গুঁড়ো করতে এই দেখো বৌদি মূর্খের মতন একদম ব্যবহার করবে না আগে আমার কথাগুলো মন দিয়ে শোনো হ্যাঁ বলো বলো বলো। আচ্ছা কি বলবি তা কি বল আরে এই লিংক হলো ব্যক্তি নয় এই লিংক হলো ব্যাংকের একটি কানেকশন মানে নেটওয়ার্ক যতক্ষণ না পর্যন্ত ব্যাংকে ঠিকঠাক ভাবে নেটওয়ার্ক আসছে ততক্ষণ পর্যন্ত টাকা তোলা বা ফেলা যাবে না আমি তো সকাল থেকে ওকে ওটাই বোঝাচ্ছি ও ম্যাডাম তাহলে ওই মোবাইলের ভিতরে যারা টাওয়ার না থাকলে ফোন যায় না আর ফোন আসেনি একদম না ওরা ব্যাংকে লিংক না থাকলে টাকা তোলা যায় নো হে মার আমি তখন থেকে তাই কি ভাব দিচ্ছি এদিকে আয় তখন থেকে তুই আমার ভুল বুঝেছি আর তোর জন্য আমি মেয়েটার সাথে শুধু ঝগড়া করতেছি তুই ঘর চল তোর ব্যবস্থা আমি করবো রে বলিস না ম্যাডাম বলো আমরা না জেনে বুঝে অনেক ভুল করেছি পারলে আমাদের দুজনকেই ক্ষমা করে দাও মূর্খের বোঝাতে লাগে সরম সত্যি ম্যাডাম ইয়েস তোমার গা কি নরম। এই দেখ
যেটাই নরম সেটাই গরম, ওদিকে যাস নে রে ভাই, পুরো পুরো ছাই মায়ের ওদি পুরো তুলো পুরো তুলো। ম্যাডাম সবগুলো আমার পারলে আমার ক্ষমা করো। গেছে ঘটনা ভুললে বলে না, লিং আছে টাকা নেই। মুঠের বোঝাতে লাগে সরম, সত্যি ম্যাডাম কাকি নয়। ক্ষমা করো না, লিখে ঘটনা, ক্ষমা করো না, লিখে ঘটনা। মেয়ে নয় এ তো চাই না। দেবে বলে কেন দেয় না, দিলে আমি ছাড়বো না। দেবে বলে কেন দেয় না, এ বৌদি না দিলে আমি না দিলে এ পিসি পিসি রে, হোয়াট ডু মিন? ও বাবা তুই ডিম খাবি বলতেছি? এই দেখ আমাদের বাড়ি যাবি, গেলে আমাদের ওই ধান বাদায় যে কাকতারুয়া দাঁড় করানো থাকে, ওই কাকতারুয়া ডিম খুলে না তোর খাও। এ ভাই আমি ঘরে চলে যাচ্ছি বুঝলি, ব্যাংকে লিং এলে টাকা তুলে নে আর ঘর যাবি। যাও চলে যাও। আর যদি না লিং আসে রে, তুই ওরম করবি কে? এই কিছু কর, আমার তা চুল করছে তাই আমি চুল করছি। আনো চুলকো চুলকো এরম করছি। আনো চুলকো এ চুলকো। ভাই বলিস না, আর যদি না লিগে আসি, ব্যাংকের ম্যাডামটা দেখতে পাচ্ছিস তো কি ভালো। হ্যাঁ হ্যাঁ কি ভালো। দূর হও লাগতো, তুই এরম কামড়াচ্ছি কেন? তুই ওরম করবি কে? বলিস না ভাই, ব্যাংকের ম্যাডামটা খুব ভালো আছে, ওর সাথে লিং করে না আর ঘর যাবি। যাও চলে যাও। এইটা মহাবেতে মুখ পড়া সবসময় ঠেলে 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 না মাথা ধরে মাটির মধ্যে গেড়ে দেবো। আমি কি বলো ম্যাডাম? হ্যাঁ বলো। বলি লিং এলা ডাকবে। আচ্ছা ঠিক আছে। আমি এখন আসি। এই শোনো শোনো শোনো, বলছি চলিতে যাচ্ছ, যাওয়ার আগে তোমার পরিচয়টা দিয়ে যাও। আমার পরিচয় ইয়েস। আমার হচ্ছে যেটা হচ্ছে গোপাল ভাই, আচ্ছা। আর আমার বাবা অরবিন্দু ভাই, তাই? আর আই এম বিপ্লব ভাই। ও মাই গড, তোমাদের দেখছি বিশাল বায়োডাটা। হ্যাঁ। শোনো না, তোমাকে প্রথম দেখাতেই আমার না খুব ভালো লেগেছে। বাহ বাহ বাহ। আমরা কি পারি না দুজন দুজনে বন্ধু হতে? Oh my God! বন্ধু বলে শুধু গেলে বন্ধু হয়ে যায় না। আচ্ছা। বন্ধু হতে গেলে চোখের সঙ্গে চোখের একটা ইশারা থাকবে। তাই? আমার ঠোঁটের উপর তোমার ঠোঁট থাকবে। No. আমি হাঁ হাঁ করে কামড়াবো, সহ্য করতে হবে, তবেই তো বলো বন্ধু। तू शायर है, मैं तेरी शायरी। तुम्हें आशिकी है, तुम्हें आशिकी। तुझे मिलने को दिल करता है, तुझे मिलने को दिल करता है मेरी साजना। तुम्हें आशिकी है, तुम्हें आशिकी। शायर है, मैं तेरी शायरी। तुझे मिलने को दिल करता है, तुझे मिलने को दिल करता है मेरी साजना। मैं आशिकी है,